গতকাল রাতে শক্তিশালী কালবৈশাখী লন্ডভন্ড করে ফেলছে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকা। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। গতকাল রাতে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। বন্ধুরা, কোন কোন এলাকায় বৃষ্টিপাত হয়েছে, আপনার গ্রামে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, যার আপডেট আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে দিয়েছি। এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ রয়েছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ, মেহেরপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। এবং কুমিল্লা থেকে শুরু করে দেখুন সেনবাগ এবং এদিকে দেখুন মতিরহাট, বরিশাল, মাদারীপুর, এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, জালাকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, এখানে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে দক্ষিণের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ, চুকুরিয়া, কুতুবদিয়া, লামা, আলীকদম, এদিকে সবটুকু এলাকায় মেঘলা আকাশ। কারণ সমুদ্র অঞ্চলে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কারণ সমুদ্র অঞ্চলে ভারী মেঘ জমা হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বাংলারও এখানে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। গতকাল রাতে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায়, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে, যার আপডেট আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো আজও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এই মুহূর্তে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘ তৈরি হচ্ছে। তো আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি কয়েকদিন কোন কোন জেলার আবহাওয়ায় কতটা পরিবর্তন থাকবে তা সরাসরি এই মুহূর্তে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলে আসলাম আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে। তো দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার 7 তারিখ নাগাদ একটু আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে কিছুটা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে বিকেল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক জেলায় আবারও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে দেখুন আপনারা খড়গপুরের উত্তর দিকে, বাঁকুড়া এই অঞ্চলে, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, এখানে গতকালে বৃষ্টিপাত দেখা গেছে। তারপরে শিউরি, এখানে আসানসোল, এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরে, ময়মনসিংহ বিভাগের দক্ষিণেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতে ঢাকা বিভাগের উত্তর দিকে, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ, এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। এবং শিবনগর থেকে শুরু করে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, এদিকে দেখুন গুচ্ছা বা হালদিবাড়ি, তারপরে এখানে আরও অনেক এলাকায় কিন্তু প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মংলা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় কালবৈশাখী আকারে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত এবং সমুদ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো গতকাল আমরা জেলেবাইদের জন্য সতর্কতা দিয়েছিলাম, তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যাপক আকারে কালবৈশাখী প্রায় ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস কিন্তু বয়ে গেছে। এবং 8 তারিখ নাগাদও দেখুন আপনারা চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছু কিছু এলাকায়। বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবার 9 তারিখের আপডেটেও আমরা যদি একটু দেখি, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখুন ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদাম, সিরাজগঞ্জ, আরও অনেক এলাকায়, আগরতলা, সবটুকু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এদিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা আরও একটি মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে দেখুন সমুদ্র অঞ্চলে প্রবেশ করতে পারে, ঝড়ো হাওয়া আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 10 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি, দেখুন 10 তারিখ নাগাদও উত্তরে কালবৈশাখী তৈরি হয়ে ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং দিকে ময়মনসিংহ এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উপর আক্রমণ করতে পারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। এবং 11 তারিখে গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী আকার নিয়ে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং 12 তারিখ নাগাদও দেখুন ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে বেশ কিছু এলাকায়। মূলত আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীও কিন্তু ঝড়ের সতর্কতা কিন্তু উঠে আসছে অলরেডি। তো 6 তারিখ নাগাদ অলরেডি বৃষ্টিপাত কিন্তু ঘটিয়েছে, যার আপডেট কিন্তু বেশ কিছু আগে কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছিলাম। আর বৃষ্টিতে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে। এক দাগায় কত ডিগ্রিতে দেখুন আপনারা, এখানে দেখুন রাজশাহীতে 30-এ চলে আসছে, এদিকে দেখুন রংপুরে 27, এখানে ঢাকায় কিন্তু 29, চট্টগ্রামে 29, কলকাতায় দেখুন 28, তারপর দামবাদ এখানে কিন্তু 33 রয়েছে।
এবং এদিকে দেখুন খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই যে সবটুকু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে আজ বেশিরভাগ অঞ্চলে। অনেকটা ঠান্ডা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। গুমট ব্যবসা গরম কিন্তু একদম কমে গেছে। এবং আগামীকাল যদি একটু দেখি, আগামীকালও তাপপ্রবাহ দেখুন 2 ডিগ্রি বা 1 ডিগ্রি কিন্তু বাড়তে পারে। কলকাতা অথবা রাজশাহী এখানে 32 এবং ধানবাদে 36 পর্যন্ত ওঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর চরম ওয়ার্নিং এই মুহূর্তে যদি আমরা একটু দেখি তাপমাত্রায় দেখুন ওয়ার্নিং নেই। কিছুদিন আগে কিন্তু আমরা এখানে লাল সতর্কতা রেড অ্যালার্ট কিন্তু দেখেছিলাম, এই মুহূর্তে রেড অ্যালার্ট নেই এবং হলুদ সতর্কতাও কিন্তু নেই। একদম স্বাভাবিক অবস্থা, এবার স্বাভাবিক চেয়ে কিন্তু আরও নিচে নেমে গেছে। দেখুন অনেকটা ঠান্ডা পরিবেশ কিন্তু হয়ে গেছে, গুমোট গরম কিন্তু একদম কমে গেছে। এবং আগামীকাল যদি দেখি দেখুন গরম তেমন নেই। আগামী কয়েকদিন যদি দেখি তেমন তাপপ্রবাহ বা গরম কিন্তু নেই। আর আমরা যদি দেখি বৃষ্টি যে দেখুন এই যে বায়ুমোড় দেখতে পাচ্ছি, জড়ো বাতাস থাকবে পূর্ণিয়া বিহার থেকে এখানে ফৈজাবাদ, তারপর এলাহাবাদ, এই যে পাটনা এই অঞ্চলে কিছুটা দমকা জড়ো বাতাস থাকতে পারে। এছাড়া এই যে বুধবার বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে, এখানে খুবই কম থাকতে পারে, দেখুন তেমন নেই। আর বৃষ্টি দেখুন আজ 7 তারিখ নাগাদও বৃষ্টির যে সতর্কতা উঠে আসছে বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপর দিকে হালদিবাড়ি এবং কলকাতা এখানে আশেপাশে অনেক অঞ্চল এবং এখানে বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবং আগামী 9 তারিখ থেকে দেখুন পূর্ণিয়া, এদিকে ধানবাদ এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের অনেক অঞ্চলে কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং খড়গপুর, কলকাতা, বালুরছড়া এই সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং এদিকে আরও দেখুন এই যে রাজশাহী, মালদা, কালাই, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অনেক অংশে এখানে যে মালদা এখানে বেশ কিছু এলাকায় অলরেডি আগামী 10 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে সবটুকু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের প্রবল আকার সতর্কতা কিন্তু উঠে আসছে। এবার শনিবার থেকেও দেখুন বৃষ্টির যে সতর্কতা উঠে আসছে ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কলকাতা, মেহেরপুর, তারপর এদিকে এই যে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে আগামী 11 তারিখেও। তো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো জড়ো বাতাস একটু আমরা দেখব বায়ুমোড় থেকে বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে কোন কোন সময়। তো আজকে যদি সর্বোচ্চ বাতাসের ম্যাপটা আমরা দেখি দেখুন এখানে কলকাতা আশেপাশে এলাকায় কত কিলোমিটার, ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত থাকছে এই স্থানে। এখানে থাকবে 40 কিলোমিটার, এখানে 44 কিলোমিটার পর্যন্ত। হালদিবাড়ি এখানে যদি দেখি 43 কিলোমিটার, হালদিবাড়ি এখানে কিন্তু সেরকম। এবং উপকূলে এই সমস্ত এলাকা জুড়ে যদি দেখি 36 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হাওয়ার দাপট কিন্তু থাকবে। এবং পরের দিন যদি আমরা একটু যাই এই যে সমুদ্র অঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিছুটা উত্তাল থাকতে পারে এবং মাঝামাঝি এখানে কিন্তু ঝড়ো বাতাস চালু থাকতে পারে। এবং 8টা নাগাদ যদি দেখি ঝড়ো বাতাস কেমন দেখুন স্বাভাবিক অবস্থায় কিন্তু থাকছে, তেমন বাড়ছে না। কিছু কিছু এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বাড়তে পারে বৃষ্টির সাথে। পূর্ণিয়া, তারপর এখানে উত্তর দিনাজপুর দিকে দেখুন, ঠাকুরগাঁওর দিকে পঞ্চগড়, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ, তারপর এদিকে দেখুন সবটুকু এলাকায় পূর্ণিয়া, আড়াইয়া এখানে সব কিছু এলাকায় কিছুটা ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে। এরপর 9 তারিখে যদি দেখি দেশের উপর কিছুটা প্রবেশ করতে পারে, তেমন ঝড়ো বাতাসও কিন্তু নেই দেশের উপর। তবে গতকাল প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস কিন্তু বইছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর বুকে নেই, একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে কিছুটা। তো এ হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।